আমার ভালো আমারই খুঁজে বের করতে হবে, আমার ব্যর্থতা কোথায় সেটা আমাকেই খুঁজে বের করতে হবে। আর যারা প্রতিষ্ঠিত সুনামধন্য ব্যক্তিবর্গ, তারাও তোমার মতো মানুষ, পড়ে গেছে আবার উঠে দাঁড়িয়েছে, ক্ষত হয়েছে, ভূত হবার আগেই সমাধার রাস্তা খুঁজে বের করেছে। তাই তো তারা সুনামধন্য প্রতিষ্ঠিত ব্যক্তিবর্গ। ইসলামিক টিউন অ্যান্ড মোটিভেশন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কাছে কিংবা দূরে, দেশে কিংবা প্রবাসে, যেখান থেকে আমাকে দেখতেছেন শুনতেছেন, সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা, অসংখ্য মোবারকবাদ। আমি মোহাম্মদ সফলত ইসলামিক টিউন অ্যান্ড মোটিভেশন চ্যানেলের পক্ষ থেকে খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে হাজির হলাম। আশা করি না টেনে পুরো ভিডিওটি দেখার চেষ্টা করবেন। শুরু করার আগে আপনাদের কাছে একটা রিকোয়েস্ট, আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন, কারণ আমি বিলিভ করি আমার চ্যানেলের প্রত্যেকটি ভিডিও প্রতিটি মানুষের জন্য দুনিয়া এবং আখিরাতের কল্যাণের ভূমিকা রাখবে। এতক্ষণে যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদের জন্য রয়েছে আমার মন বাগানের গহীন থেকে শ্রদ্ধা এবং ভালোবাসা। আর যারা সাবস্ক্রাইব করেননি, আপনারা পুরো ভিডিওটি দেখার চেষ্টা করবেন। আজকে যে বিষয়ে আলোচনা করব সেই বিষয়টি হচ্ছে মোটিভেশন। আজ আমি ছন্দহীন, আজ আমি ছদ্মবেশী, আজ আমি বিপুল, আজ আমার বুক ভাসে হতাশায়। ছন্দে মেলানো যায়, কিন্তু আমি আমাকে মেলাতে পারিনি। আমি জাস্ট ক্লান্ত, আমি নিজেকে পুড়িয়ে ফেলেছি ছাই হবার অপেক্ষায়। আমি মনে করি আমার এই অবস্থার জন্য পুরো পৃথিবী দায়ী। সব দোষ যদি অন্যকে দাও, তাহলে তুমি কি ধোয়া তুলসী পাতা? তোমার গল্প যদি হয় এমন, তাহলে ছোটবেলায় তো অনেক গল্প পড়েছি, গল্প আর বাস্তব আকাশ পাতাল। তুমি নিজেকে হারিয়ে ফেলেছো, হারিয়ে ফেলে নিজেকে খোঁজার জন্য যে রাস্তা, যে পথ বেছে নিয়েছো, সেটা কি সরল, সঠিক, নির্ভুল পথ ছিল কিনা? তুমি কি তা কখনো উপলব্ধি করেছো? তুমি তোমার বুকে হাত রাখো, হৃদয় কবজ মনটাকে, নিরাল নিস্তব্ধ জায়গায়, হতে পারে নির্জন পুকুর পাড়, হতে পারে নির্জন বাগান, হতে পারে নদীর পাড়ে একাকী বসে চোখ বন্ধ করে ভাবতে থাকো, ভাবতে থাকো। দেখবে বারবার একটাই অ্যান্সার আসতেছে। তোমার কত জায়গায় পুঁজ ধরেছে, তুমি পড়ে গেছো। তুমি কি খুঁজেছো কেন পড়ে গেছো? তোমার কি পায়ে শক্তি কমে গেছে, নাকি সেই জায়গায় গর্ত ছিল, নাকি সেই জায়গায় কোনো ভারী পদার্থ ছিল, না অন্য কিছু? তুমি খোঁজো নাই বলে তুমি বারবার পড়ে যাও। তোমার কত জায়গায় পুঁজ ধরেছে, পুঁজ ধরবি বা কেন? হয়তো তুমি সময় মতো মেডিসিন নেও নাই, নয়তো বা তুমি ভেবেছিলে এমনিতেই সেরে যাবে। এখন তুমি বলবে আবার, শব্দ যদি হয় আমার, তাহলে পরে দোষ কি নাই আর? আমি বলবো, আমি ভালো তো জগৎ ভালো। খেতে হলে আমার হাত দিয়ে মুখে খাবার তুলে নিতে হবে, পরে বা কয়দিন খাবার তুলে দেবে? এটা আমার প্রশ্ন তোমার কাছে। আমার ভালো আমারই খুঁজে বের করতে হবে, আমার ব্যর্থতা কোথায় সেটা আমাকেই খুঁজে বের করতে হবে। আর যারা প্রতিষ্ঠিত সুনামধন্য ব্যক্তিবর্গ, তারাও তোমার মতো মানুষ, পড়ে গেছে আবার উঠে দাঁড়িয়েছে, ক্ষত হয়েছে, ভূত হবার আগেই সমাধার রাস্তা খুঁজে বের করেছে। তাই তো তারা সুনামধন্য প্রতিষ্ঠিত ব্যক্তিবর্গ। তুমি নিজেকে প্রশ্ন করো, আমি কি পারবো না? এখন হয়তো একটু সাহস হয়েছে, মনোবল বৃদ্ধি পেয়েছে। একটা কথা বলি, ইচ্ছা থাকলে চেষ্টায় সফলতা অর্জন অবশ্যই সম্ভব। তা লাস্ট ওয়ার্ড যদি আমি শেষ বলতে চাই, তাহলে আমি একটা জিনিস বলতে চাই আপনাদের কাছে, তা হচ্ছে ইসলাম শান্তি এবং সুখ এনে দেয়। তা শুধু দুনিয়ার জন্য নয়, সেটা পরকালের জন্য। ইট ইজ পসিবল টু অ্যাচিভ সাকসেস। প্লিজ অগ্রগতির জন্য ট্রাই করুন, চেষ্টা করুন। আপনি থেমে থাকবেন না, মানুষ থেমে থাকতে পারে না। আপনি যত থেমে থাকবেন, তত আপনার হৃদয়ে ক্ষয় হতে থাকবে। ক্ষয় হতে 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 সেই জায়গাটা শেষ হয়ে যাবে, আপনি কখনো ফিরে আসতে পারবেন না। আপনি নিজেকে প্রশ্ন বারবার করুন, আপনি নিজেকে নিয়ে চিন্তা করুন, ভাবুন। সফলতা অনিবার্য। একটা কথা মনে রাখবেন, মানুষ চাইলে সব সম্ভব। আমরা পারি না এমন কোনো কাজ নেই। আপনি যদি একটু চিন্তা করে দেখুন, রোবট কিন্তু সহজ বিষয় নয়। বর্তমান বিজ্ঞানের প্রযুক্তি কিন্তু সহজ বিষয় নয়।
তাও তো মানুষের দ্বারা সম্ভব। এগুলো আবিষ্কার কিন্তু মানুষই করেছেন। আমি আপনাকে বলিনি আপনি রোবট সৃষ্টি করুন, আমি আপনাকে বলি নাই বড় বিজ্ঞানী হতে, কিন্তু আপনি চেষ্টা করলে অবশ্যই তা সম্ভব। আপনি চেষ্টা করেন নাই, আপনি ভাবতেছেন আমি পারবো না, আমাদের হবে না, এই জন্য আজকে আপনার এই অবস্থা, এই জন্য আপনি পারতেছেন না। যারা আজকে রোবট তৈরি করেছেন, যারা আজকে ইন্টারনেট তৈরি করেছেন, যারা আজকে মোবাইল তৈরি করেছেন, তারা কিন্তু আপনার মতো ভাবে নাই, থিঙ্ক করে নাই। তারা অবশ্যই থিঙ্ক করেছে আমি পারবো, আমি পারবো। যতবার ব্যর্থ হয়েছে সেখান থেকে ঘুরে দাঁড়িয়েছে, যতবার ব্যর্থ হয়েছে সেখান থেকে ঘুরে দাঁড়িয়েছে, তাই তো তারা আজকে সফলতা অর্জন করেছে। আপনি ঘুরে দাঁড়ান, আপনি চেষ্টা করুন, মনোবল বৃদ্ধি করুন, অবশ্যই আপনার দ্বারা সম্ভব। একটা কথা মনে রাখবেন, সফলতা অর্জন করতে হলে অবশ্যই ইসলামের ভিতরে থাকতে হবে। আর যদি ইসলামের বাইরে আপনি যান, সফলতা অর্জন করা সম্ভব, কিন্তু আপনার আখিরাতের ব্যাপারে প্রশ্ন থেকেই যাবে। সেটা আপনার প্রশ্ন, আপনার কাছে ছেড়ে দিলাম। আপনি থিঙ্ক করবেন, আপনি কি দুনিয়ার স্বার্থ, দুনিয়ার লোভ লালসার প্রয়োজন, আপনাকে আখিরাত প্রয়োজন কিনা, সেটা আপনি নিজেকে নিজে প্রশ্ন করুন, অবশ্যই উত্তর পেয়ে যাবেন। আপনার যদি দুটি দরকার হয়, তাহলে ইসলামের ভিতর থেকে আপনি সাকসেস হতে পারেন, অসম্ভবের কিছুই নয়। কোরআন ও হাদিস মানুষের হৃদয়ে প্রশান্তি এনে দেয়। মানুষের অগ্রগতির জন্য কোরআন হাদিস যে ভূমিকা রাখে, তা বলে, ভাষায় প্রকাশ করে, লিখে শেষ করা সম্ভব নয়। আপনার অগ্রগতির জন্য শুভকামনা রইল। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আপনার জন্য অসংখ্য দোয়া রইল। আল্লাহ যেন আপনাদেরকে উত্তম হেদায়েত দান করেন, সঠিক বুঝ দান করেন, এবং আমাকে যেন আল্লাহ তাআলা উত্তম জ্ঞান দান করেন, উত্তম নেক হায়াত দান করেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।